গাইস এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত রাজপ্রাসাদ, তো অনেক পুরনো মূর্তি না, অনেক আগে মারা গেছে। লেখছে যে জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ওয়েলকাম দি ভিকে ব্লগ, আপনাদেরকে আবার স্বাগতম। তো আজকে আমরা যাব একটা বলমারির শেখরের মধ্যে একটা ঐতিহ্যবাহী মিয়া বাড়ি, যেটা আপনাদেরকে দেখাবো। আমি যাইতেছি এই যে আমাদের হেলিকপ্টার নিয়ে, ঠিক আছে? এই হেলিকপ্টার নিয়ে, যেহেতু ভাই গরিব মানুষ বোঝেনি, এটা নিয়ে আমরা চলে যাবো আজকে শেখর, সে ঐতিহ্যবাহী রাজাদের বাড়ি। তো ওখানে আমরা ড্রোন ফ্লাই করব, ভিডিও তৈরি করব, আর ওই রাজাদের বাড়িটা পাখির চোখে কেমন দেখা যায়, আপনাদেরকে কেমন দেখানো যায়, এটাই দেখবো। তাহলে চলুন আমরা যাই। যাওয়ার সময় প্রথমে এরকম বিপদগামী বাধা, ভাই এই রমজান মাসে যদি এইগুলা নাই রে, তাই ব্রিজি পার খন কার না মিজাজটা গরম হয় ভাই। আমার কাছে হেব্বি রাগ হচ্ছে এর ভিতরে, দেখেন যে ঠেলে ঠেলে যা লাগতেছে। এরকম যদি রাস্তার উপর 10টা জায়গা পড়ে, আমার মনে হয় 10 জায়গায় আমাদের এরকম থামতে হবে, ঠিক আছে? তো আমার ভিডিও যদি আপনারা দেখেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ভাই এই রমজান মাসে মানুষদের কষ্ট দিয়েন না, ঠিক আছে? এইগুলা একটু পাতলা করে নাড়বেন, কিংবা এগুলা না নাড়লেও চলে ভাই, যার যার উঠোন আছে না, বুঝতে হবে জিনিসটা। এই জিনিসটা না বুঝলে কি করবো ভাই? আমরা যদি আমাদের এখান থেকে যেতে চাই, আমাদের শৈলমারি থেকে, ঠিক আছে? তো আমাদের সর্বপ্রথম যেতে হবে হচ্ছে আমাদের ওই জায়গা থেকে আমতলা আসতে হবে। আমতলা তো চিনেন, ওই যে আমার পাশে তো আসছে, ঠিক আছে? তা আমতলা থেকে আমাদের জয়দেবপুর যেতে হবে, আর জয়দেবপুর থেকে সরাসরি যে ভাটপাড়া আছে বাস স্ট্যান্ড, ওই ভাটপাড়া যে বিশ্ব রোডটা আছে না, ওই বিশ্ব রোড ধরে সামনে আগায় যে যে আল আলী ভাটাটা আছে, ঠিক আছে? ওই আল আলী ভাটার যে ডান সাইড একটা রোড গেছে, ওইটা হচ্ছে শেখরের রোড, ঠিক আছে? এই শেখরের রোড দিয়ে ওখান দিয়ে আমাদের ঢুকতে হবে, এবং ওই জায়গা থেকে কিছু দূর আগায় যেয়েই আমাদের মনে করেন যে সেই কাঙ্ক্ষিত সেই রাজাদের বাড়ি, যেখানে আমরা যাব, ঠিক আছে? তো আমি আপনাদেরকে দেখাবো। আমরা যাইতেছি শেখর, তবে বুঝতেছি না কি হবে ভাই, ঝড় ঝড় ভাব। এই দেখেন আকাশ পাতাল মেঘ, ঠিক আছে? আল্লাহ জানে কি হবে, ঠিক আছে? দেখা যাক, তারপরও যাইতে পারবো কিনা দেখা যাক। তবে আজকে যাই ছাড়বো, ভিডিও আপনাদের বৃষ্টির ভিতরে হলেও দেবো, ঠিক আছে? আর আমরা প্রায় জয়দেবপুরের ধাপে ধাপে জয়দেবপুরের কাছেই আছি, ঠিক আছে? তো আমরা জয়দেবপুর পার হয়ে যাবো হচ্ছে ভাটপাড়া, আর আমি ভাটপাড়া যাই আপনাদেরকে ভিডিওতে একটা ভাটপাড়া যে অংশ আছে ওইটা দেখাবো, ঠিক আছে? কেননা যদি আপনাদেরকে আর সব খুদ খুদ দেখাইতে যাই, ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তারপরে আপনারা স্ক্রল করে চলে যাবেন ভাই, ঠিক আছে? জয়দেবপুর বাজার পার হয়েই চলে আসছি। এটা হচ্ছে সেই ভাটপাড়া। এখানে বাস টাস দাঁড়ায়, যে ভাটপাড়া স্ট্যান্ড। আমরা ঢাকাতে আসি কিংবা আলফাডাঙ্গাতে আসি কিংবা বলমারিতে, এই লাইনে ঢুকলেই এই সেই ভাটপাড়া বাস স্ট্যান্ড। দেখতে পাচ্ছেন আমার পাইলট হাঁপাই গেছে। তা হাঁপানোর কথা, এটুক যে রাস্তা, এটুক তো ঠিক করে না ব্রিজ থেকে নামেই। তা আমি আর ওমলে তারপরে আবার রওনা দেবো আমাদের গন্তব্যস্থানে। নাসির হাঁপাই গেছিস? না এমনি হেলিকপ্টার। তো আমরা কিন্তু ওই সেই ভাটপাড়া যে আপনাদেরকে দেখালাম, ওই ভাটপাড়া বিশ্ব রোডে চলে আসছে, ঠিক আছে? চলে এসে মনে করেন যে আমরা সেই লোকাল রাস্তায় ঢুকে গেছি। এটা হচ্ছে আপনার লোকাল রাস্তাটা কোন জায়গায় আমি বলি, ওই ভাটপাড়া যে বাস স্ট্যান্ড না, ওর থেকে সামনে অল্প একটু আগায় আল আলি যে অটো ভাটা, ওই অটো ভাটার ডাইন সাইড দিয়ে একটা রাস্তা নেমে গেছে, দেখবেন লোকাল রাস্তা। ওই রাস্তাতে ঢুকতে হবে, তাহলে আপনারা যেতে পারবেন সেই কাঙ্ক্ষিত জায়গায়। তো আমরা কিন্তু ঢুকে পড়ছি, যে দেখতে পাচ্ছেন এই যে সেই কাঙ্ক্ষিত লোকাল রাস্তাটা। আবার এই পিস দিয়ে আসা যায়, বাট এই পিস দিয়ে আসতে গেলে আমাদের বাগান টাগান পার হতে হতো, ঠিক আছে? তো আমরা এই রাস্তা ধরে যাচ্ছি, আর যে সময় ওখানে যাব আপনাদেরকে জানাবো, পাশেই থাকো। হ্যাঁ, আর একটা জায়গা হচ্ছে কি, এখানে রেল লাইনটা, ঠিক আছে? এখানে রেল লাইনটা ভাই জোস। এই দেখেন এখান থেকে বয়ে গেছে সেই নীল ধান, ঠিক আছে? আমি যদি এই জায়গায় একবার আসছিলাম, সে একটা জায়গা, ঠিক আছে? অস্ত্রের একটা জায়গা। এখানে দোকানগুলো ভাই আমার আশ্চর্য লাগে, এখানে কি মানুষ আসে এই দোকানে? ওই যে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, আর এই দিকে আছে সোজা যে বলমারি, ঠিক আছে? আর এটা আছে মাছের ক্ষেত, খামার আর কি, মাছ বলতেছে হাঁসের, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন সাদা সাদা হাঁস, এখানে ওই যে পানি দেওয়া আছে, একটা ডুঙ্গার মাধ্যমে সিস্টেম করছে। আমাকে পাইলট, এই যে পাইলট, তোমার কি কষ্ট হচ্ছে? এক্সপিরিয়েন্স না, হেভি এক্সপিরিয়েন্স। আপনারা এসে ঘুরে যাবেন, এটা হচ্ছে কি, আপনারা যখন এই শেখর ঢুকবেন, তখন এই যে এটুকুর নাম সম্ভবত মাইট কুন্ডা না কিছু না, হ্যাঁ? এইটুকু আপনার এইটুক বাঁধবে, ঠিক আছে? একটা জিনিস হচ্ছে কি, এই যে ভাই রোজার মাসে আমি সবসময় বলি ভাই, আমরা যে সব চলাচল করি ভাই, এইটুক জাতি জান্ডা বাইরে যায়, ঠিক আছে? আপনারা বোঝেন না কেন ভাই? রোজা থাকে, ঠিক আছে? এই আকামগুলো তো ভাই ভালো লাগে না, আপনাকে কাছে আশা করি না এইগুলো। আপনারা আসবেন আর গ্রামের মজা নেবেন। এই গ্রামের মজা নিতে গেলে ভাই আপনাকে এইটা পোহাতে হবে। আর এখন হচ্ছে চৈতালি, তো গ্রামে চৈতালি বলে গ্রামের ভাষায়। এই যে
সেরকম না ভাই, আবি যাবি এগুলা নাই রে। দেন আমার পাইলটের কি কষ্ট করা লাগতেছে, ঠিক আছে। দেখেন ওই দেখেন একটা সজনে গাছ, ঠিক আছে। কিসে কথা বলে ভাই। আমরা কিন্তু চলে আসছি সেই শেখরে, ঠিক আছে। শেখরের যে মাঠটা এই যে এখানের মাঠ খুবই সুন্দর লাগে, যেহেতু হিন্দু পাড়া তো এখানের অধিকাংশ সব হিন্দু। এখানে পডকাস্ট টডকাস্ট অ্যাভেলেবেল, ঠিক আছে। তো ভাই জানি না বাতাসে কেমন জুড়তিছে, তবে আশা করি ভালো বেটার কোয়ালিটি দেওয়ার চেষ্টা করবো ভিডিও এডিটিং শেষে। তো আমরা ওদিক কাছে আর একটু আগাই গেলে আমাদের সেই রাজবাড়ির যেই গেটটা ওটাতে ঢুকতে পারবো, ইন্ট্রো নেবো, ঠিক আছে। তো সাথেই থাকুন, সময় টিভি বাংলা নিউজ। সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি, আর ওই সামনেই আছে স্কুল, শেখর যেই প্রাইমারি স্কুল আছে, ঠিক আছে। কিন্তু আমরা আর হত ঘুরবো না, আমরা শর্টকাট নিচ্ছি। এই যে একটা লোকাল রাস্তা আছে, আমরা এখান দিয়ে ঢুকবো। আমার পাইলটের যাতে কষ্ট কম হয়, ঠিক আছে, আমারও যাতে ঝামেলা না হয়। তো ভাই ওই সামনে যেই সেই রাজপ্রাসাদটা, আমরা ওখানে যাবো আজকে। ওখানে যদি কোনো মুরব্বি টুরব্বি থাকে তাদের কাছে শুনবো। আর ওই যে মানে কালী মন্দির না কি যেন বানাইছে, এখানে তো হিন্দু আমি বললামই, এটা ছিল না আগে, যদিও আমি এখানে কয়েকবারই আসছি, এটা ছিল না। তো এখানে হচ্ছে কালী মন্দিরে, যে শেখরের সবথেকে বড় কালী মন্দির হচ্ছে ওই ভিতরে। কিন্তু আমরা যেহেতু মুসলমানের সন্তান, আমরা ওগুলার দিক যাবো না, ঠিক আছে। আপনাদেরকে আমাদের মেন উদ্দেশ্যই দেখানোর আছে এই রাজপ্রাসাদটা, ঠিক আছে। তো রাজপ্রাসাদটা দেখায় বিদায় নেবো আপনাদের কাছ থেকে। আমরা চলে গিয়ে আসছি, ভিতরে ঢুকবো। এই যে সোজা সোজা যে এটা দেখতেছেন, এটাই লোকাল। আসতে সোজা চলে যান, এক সোজা। এইটা কি নাকি মেলা টেলা আছে নাকি এটা? আরে আসতে এটা কি ডাইকে রাখছে না, মূর্তি না? এখানে মনে হয় বললামই তো, এখানে অধিকাংশ আছে হিন্দু পাড়া, ঠিক আছে। এখানে মানে মূর্তি সম্ভবত ডাইকে রাখছে। তো আমরা এই পর্যন্তই নামি, তারপরে ঢুকি। চলো এভরিওয়ান, এখন আমি আছি, এটা হচ্ছে বলমারি থানায় শেখর ইউনিয়নে। এটা হচ্ছে সেই বাড়ি, ঠিক আছে। এই বাড়িটাই হচ্ছে অনেক স্মৃতি রয়ে গেছে আগের। এখানে আপনারা আসলেই দেখতে পারবেন, ধরেন যে পুরানো রাজপ্রাসাদের মতো একটা বাড়ি। যে বাড়িটা দেখতে আসলে অনেক সুন্দর লাগে। তো আমি আসছি অনেক দূর থেকে এটা দেখার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য, এবং এইটার সম্পর্কে যত ভিডিও আছে আপনাদেরকে দেওয়ার জন্য। আমরা এখানে যে যতটুকু জানতে পারলাম, এটা হচ্ছে একটা সাধারণত আগের যুগের সেই বড়লোক ফ্যামিলির বাড়ি। যখন আলাদা হয়ে যায় তখন তারা চলে গেছিল। তো কথা হচ্ছে কি, আগে যেগুলো আসলে, আগে তো আর এই সোশ্যাল মিডিয়া ছিল না না, উড়ি সুন্দর সুন্দর জিনিস, বিরাট বিরাট দিঘি ফেলে ফেলে দিয়ে গেছে, বড় বড় দালান। ওই যে রাজবাড়ি খানখানাপুর, আমার বাবার বাড়ি এই জায়গা, মুকুন্দিয়া বাবুর বাড়ি, সেই মুকুন্দিয়া বাবুর সেই মা, মানে বাবু তার বউ, দুধে মঠ করা সমস্ত সমস্ত এই যে সুন্দর সুন্দর এই মুজাহিদ পাথর, ওইগুলো দিয়ে দিয়ে বিস্কুটের মতো লতা পাতা দিয়ে কি যে দালান। আমি ছোট ছিলাম দেখছি, এখনো আছে। ওই জাপান গেছিল কয়েক বৌদি, দেখার মতো জিনিস। ঘাট ভিতরের থেকে ঘাটে ডাকলা বান্ধা, মেয়েরা স্নান করবে, বউরা স্নান করবে, কেউ যাতে দেখতে না পারে। সেই আগেকার সাহাকুল আগের জিনিসটা না, হ্যাঁ এখনো আছে, আছে কিছু কিছু আছে, কিছু কিছু আছে, কিন্তু সেই দালান নাই। হ্যাঁ, আমরা ওই জায়গায় পৌঁছানোর চেষ্টা করি। হয়তো ম্যাগনেট আছে ছিল, আমি দেখছি এরকম উপরে দোতলা তিনতলা এই নিচেই করা। আমি তো বুঝতাম না, এখন বুঝি। হ্যাঁ, আমার সাথে করে নিয়ে গেছিল। আমার সে মুকুন্দিয়া বাবুর বাড়ির ওই মামি, কয় কি আমরা মামি করতাম, ছোট মামি। ওরাই আমি আগে বড় লোক, সব পাকা পাকা দালানের বাড়ি টাড়ি এই সমস্ত পাকা করা। সেই আমারে কয় কি জানিস, এই ঘরের ভিতরে কত হাজার মন চিনি লাগছে। আগে তো এই সমস্ত এখনকার মতো দালান না, এই দালানের ভিতরে তো পিঠ নাই। এগুলো তো চুন টুন এই সুর কি সুর নেই, এর ভিতরে চিনি দেয়, দেখো চিনি দিয়ে কি দিয়ে আঠা হয়, বুঝছো? হ্যাঁ, ওইগুলো দিয়ে বানানো। জানিস তেঁতুলের যে আঠিটা জ্বালায় একটা আঠা হয়, কি ওরকম কি দেখি আমাদের এখানে পূজার এই জায়গায় আর কি, পূজাতে যাবে না যে সেগুলো তো দেয়, সেটা আঠা বানায়, ওইটা একটা আঠা বানায়। আর এলো এই এর ভিতরে কিন্তু কোনো পাথর না, চুন সুতি, বুঝছো? তাহলে বুঝো এই যে একটু 200 বছরের বেশি গেছে। আমরা তো এই জেনারেশনের মানুষ, আমরা অতটাও জানি না, এই জন্য এটা জানার চেষ্টা করি, এটা শেয়ার করার চেষ্টা করি। এর ভিতরে ধরো ওই যে উনি না, আমার শ্বশুর 97 না 98 বছর, 97 বছরে উনি মারা গেছে, আমার শ্বশুর। তাহলে তার বাবা, উনিও ওই যে জ্ঞানেন্দ্রনাথ মুখার্জি, উনিও কিন্তু দেখেন এই দালান করা, ঠিক আছে? উনিও দালান করা দেখে নাই, 200 বছরের বেশি ছাড়া কম না। এর বাবা, তানার বাবা গোপাল মুখার্জি, তানার করা এগুলো উনিও দেখেন নাই। তাহলে প্রায়
অনেক অনেক যুগ ধরে 200 এই বছরের বিল্ডিংটা বেশি চলতেছে। মনে হয়ে গেছে, দেখছো? হ্যাঁ। Okay. আর আমরা ছোট ছিলাম তখন ওই মামি ওনার জেলে যাওয়া লাগছিল, ওই দিয়ে করছে এই সরকারি করে নিয়ে আহারে দেখবার মতো জিনিসগুলো ভেঙে ভেঙে ফেলছে। সেই মরুভূমির সমস্ত যে তোমাদেরই তো মুসলমান, ওই তোমাদেরই সজাগ ছাড়া ওই এসে বাড়ি করে সেখানে, বুঝছো? সেই অনেক কিছু মানে দেখবার মতো জিনিস, তাও কিছু কিছু আছে রাজবাড়ি কারখানা, কিছু কিছু এখন আছে। আসলে এটা কোনো রাজবাড়ি নাই, এখানের মানুষজন অনেক ধনী ফ্যামিলি ইন্ডিয়া লন্ডনে থাকে, ঠিক আছে? আমরা যতটুকু এই মুরব্বীর কাছ থেকে জানলাম, অবশ্য আপনারাও শুনতে পারছেন। এটাই হচ্ছে রাজবাড়ি, ঠিক আছে? আপনাদেরকে দেখালাম এখানে পুরোনো দিনের রাজবাড়ি, হয়তো আগে আরো সুন্দর লাগতো, বাট এখানে দিন দিন মানুষের বসতি হয়ে যাচ্ছে, ঠিক আছে? বসতি হয়ে যাওয়ার কারণে এখানে মানুষ দেখা যাচ্ছে ঘর বাড়ি বানাচ্ছে। আর এইটা ছিল সেই রাজাদের পুকুর। আমরা যাবো ওই সাইডে, তো ওই সাইডে একটু লেক টেক আছে, ওইগুলা দেখবো, ঠিক আছে? আমাদের ড্রোনটা ফ্লাই করব। ওই সাইডে একটা মান্দার গাছ ছিল, ওখানে ভালো ভালো ফুল হয়, দেখি ওইটা আছে কিনা, থাকলে তো ভালো। আর আমাদের পাইলট তো একটু ঘেমে ঘেমে গেছে, ঠিক আছে? যাই হোক, আমরা এখানে আসলাম, মোটামুটি ভালো লাগলো এক্সপিরিয়েন্স, তবে আমার অতটাও ভালো লাগে নাই, ঠিক আছে? তো আমার মনে হয় আপনারা দূর থেকে ঘুরতে আসলে এখানে বৃথা। আমি যেহেতু লোকেশন পাই আসছিলাম, আমি জানতাম না, যদি জানলে পারা এত দূর আসতাম না, ঠিক আছে? রাজাদের বাড়ি। তবে একেবারে যে খারাপ সেরকম জিনিসটা না, ঘোরার মতো মোটামুটি আছে, এখানে আড্ডা দেওয়া যায়, ঠান্ডা একটা পরিবেশ আছে, ঠিক আছে? আর এই যে যে জায়গা যুগ দেখতেছেন, এইগুলা মিলেই হয়তো এই রাজার সেই ছিল ধন সম্পদ, ঠিক আছে? যে আশপাশে পুকুর মাঠ মুঠ এগুলা নিয়ে হয়তো সেই রাজারই ছিল। আর ওই যে যে দ্বীপটা দেখা যাচ্ছে দ্বীপের মতো, ঠিক আছে? এখানতে ওইটাই আছে সেই রাজার একটা জঙ্গলের মতো, হ্যাঁ, ওইটাই আছে সেই রাজারই বাড়ি, ঠিক আছে? এখানে এই যে ছোট ছোট পুকুর আছে, দেখতে ভালো লাগে এগুলা। হ্যাঁ নাসির, তোমার কিরম লাগতেছে? আমার খুব ভালো লাগতেছে, কারণ দুই সাইডে দুটো পুকুর আছে, পুকুরটা খুব ভালোই। আর যে একটা মাছ চাষ করে খায়, এটাও মাছ চাষ করে, এটা আপনাকে আশা করি ভালো আর লাগবে। এইটা কি ভাই? এইটা তো বুঝতে পারলাম না, এটা হয়তো মানে রাজা কোনো মনে হচ্ছে তো ফাঁসি দণ্ড নাকি যেন না, কোনো কিছু ছিল, মানে তার কলা গাছ। আমরা শিওর করতে পারবো না এটা কি, হয়তো কিছু একটা হবে, যেহেতু এটা হিন্দু ধর্মী গ্রাম, তো জি, মানে এরকম কিরকম কিছু কি একটা হবে। হয়তো আমরা জানি না, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন চার পিছের সাইডে কলা গাছ গাড়িয়ে দিছে, আমি কোনো কিছু একটা জানি না, করবো। আমার সম্ভবত এটাই ওই তোমার ওদের যে আদিবাসী, ঠিক আছে? ওদের যে আদিবাসী, হয়তো ওরা আমার মনে হয় কি ওরা মৃত্যুবরণ করেছে, তাই ওদেরই লিখে দিয়েছে, হ্যাঁ এরকম ওদের কবর হয়তো। এই যে এখানে লেখা আছে স্বর্গীয় শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়, হ্যাঁ, ও জন্ম তারিখ 1901-1910 ইং, মৃত্যু তারিখ 2000-1975 ইং। তাহলে তো অনেক পুরনো মৃত্যু না, অনেক আগে মারা গেছে, যুদ্ধের পরে হয়তো যুদ্ধের পর পরই মারা গেছে। 4 বছর পরে এখানে এই অত আগের খবর এখানে ভাই কইতে ভালো। এই যে আর একজন আছে, এই জায়গা আছে স্বর্গীয় গোপাল চন্দ্র মুখোপাধ্যায়, ঠিক আছে? বাবা সুন্দরী দেবী। আচ্ছা, পুরুষদের নাম কি সুন্দরী হয়? এটা আমার অজানা, বাট হতে পারে এখানে, সেটা সবার। আচ্ছা ভাই, আমি হয়তো জানতাম না, ঠিক আছে? পুরুষদের নাম সুন্দরী দেবী, ঠিক আছে? তো এইটা সম্ভবত মার নাম স্বর্গীয়, ঠিক আছে? এখানে হয়তো একসাথে দুইটা দিয়া, এখানে দুইটা দিয়া, বুঝছো? একটা নাম ভালো লাগলো আমার, সন্ধ্যারানী দেবী। দুইটা না তিনটা দিয়া, বুঝছো? এখানে এই যে এখানে আছে স্বর্গীয় গোপাল চন্দ্র মুখোপাধ্যায়, সুন্দরীয় ও বামা কি বামা সুন্দরী দেবী। ভাই এতদিন শুনছি বাবা, কিন্তু এ তো বামা লিখতেছে। একজন সন্ধ্যারানী দেবী, লেখছে যে জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায়, তারপরে প্রভাবতী দেবী, বিনয় কুমার মুখোপাধ্যায়, আর আছে রেণুকণা দেবী, সন্ধ্যারানী দেবী, সরোজ কুমার আরস। যাই হোক, মোটামুটি একটা এক্সপিরিয়েন্স হলো। এখন আমরা ওই সাইডে যাব, ঠিক আছে? তো আমরা অনেক দূর থেকেই যেহেতু সাইকেল নিয়ে আসছি, একটু কষ্ট হয়েছে। ব্যাক সাইড, ঠিক আছে? তো ব্যাক সাইডে তো আমার মনে হয় আরো সামনের সাইডে, ব্যাক সাইডে আরো ভালো দেখা যায় না নাসির? সামনের সাইডে তো আরো ব্যাক সাইড ভালো দেখা যায় না? এই যে জঙ্গল, হয়তো খুব আর জঙ্গল আছে, জঙ্গলেতে উঠতেই, ঠিক আছে? এই ব্যাক সাইডটা। তো আপনারা যারা আমার মাধ্যমে এগুলা জিনিস দেখেন,
একটু কষ্ট করে একটা কমেন্ট করে যখন ভাইয়া ভালো লাগছে কিংবা ভালো লাগে নাই, যেটা লাগে আপনাদের। আমার মনে হচ্ছে ব্যাক সাইডে তো ভালো লাগতেছে। এই দেখো, আপনারাই বলে যান সামনের সাইডটা ভালো লাগছে না ব্যাক সাইডটা ভালো লাগতেছে। এইটা হচ্ছে ব্যাক সাইড ভাই, তবে একটু আতঙ্কময়, ভয়ঙ্কর না? এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত রাজপ্রাসাদ, এখানে নাকি থাকতেন তিনারা আর কি। ঠিক আছে, আমরা আর এখানে দাঁড়াবো না, আমরা এই বাইরের দিক যাবো। আসো এই ফিরে। তো আমরা ঘুরে ফিরে দেখলাম, আর এখানে যারা থাকতো আসলে রাজা না, ঠিক আছে, এরা হচ্ছে সম্ভবত আপনার ওই আগের যুগের ওই যে আর্মি কিংবা ধরেন যে সম্মানিত কোনো লোক। ঠিক আছে ভাই, রাজা হইলে তো এই বলমারি কোনো রাজা ছিল এরকম আমার জানা নেই। আর যদি আপনারা মুরব্বীরা যারা আছেন তাদের যদি জানা থাকে তো আপনারা অবশ্যই জানাই যাবেন। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক সাইডের। তবে জিনিসটা কি, সব জায়গায় বাগান, মাঝখানে এই বাড়িটা। ঠিক আছে, এটা গাছ আছে, এই গাছটা দেখতে ভালোই লাগতেছে। আমাকে ড্রোন ছাড়বো এনে, অবশ্যই একটু ছাড়া যায়, আশা করি বাতাস বাতাস একটু কন্ট্রোল করতে হবে না কষ্ট করে। গাছগাছালি অসাধারণ লাগলো। এই পুকুরটা দেখতে শুনতে সব দিক দিয়ে মাশাআল্লাহ খুব সুন্দর। আচ্ছা, ওই যে একটা গাছ, ওই গাছটা ভালো লাগতেছে না? গাছটা আরো ভালো লাগতো যখন ফুল থাকছিল। হ্যাঁ ফুল নাই, যখন ফুল ছিল আপনাকে দেখতে। ভাই, এই গ্রামটা খুবই সাদা মাঠা একটা গ্রাম, যে মাটির রাস্তা বয়ে গেছে, তারপরে এরকমই বুঝছেন। ওই দেখেন ওই যে সম্ভবত যে আমরা ছোটবেলায় বানরের লাঠি কইতাম একটা জিনিস। একটা জিনিস দেখেন, একটা জিনিস দেখেন। ও ভাই, আরেকটা জিনিস, একটু জুম, ক্যামেরাম্যান একটু জুম করে দিই। এটা হচ্ছে যে এখানে এই যে একটা জিনিস বসে রয়েছে, এই যে গাছের উপর আমি দেখাই আপনারে। বললাম না এই বাড়িটা আছে বন জঙ্গল প্রাকৃত এরকম জিনিস। এই যে দেখেন একটা এটা চিল নাকি চিল, এটা আর কি ইগো চিল, চিলি বড় চিল। এটা ক্যামেরাতে চিল। ছোট দেখাচ্ছে, আসলে অনেক এটা বড় একটু একটা বড়ই, জিনিস। অনেক বড়ই। তা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম, যদিও গাছটাও ভালো দেখছে। তো হ্যালো এভরিওয়ান, আমি যে আসছি এখানে কষ্ট করে, আপনাদেরকে বলছি যে এখানে ড্রোন শুটটা নিয়ে দেখাবো। তো ওই গাছে, যে গাছটা আমি আপনাদের পাখি বসে দেখালাম, তো ওইটারে আজকে শুট নেবো। ঠিক আছে, তো আসেন, কারণ এখানে বাতাসও অনেক, বুঝছেন, যে পরিমাণ বাতাস বা এখানে উড়াইতে পারবো কিনা তাও সন্দেহ। ঠিক আছে, তারপর আমি হাল ছাড়া মানুষ না। ঠিক আছে, আপনারা যেহেতু বিকি ভাইয়ের ফলোয়ার, অবশ্যই আপনারা ভালো কিছুই পাবেন। তো আমি এই জায়গাটা ফাঁকা জায়গা দেখতেছি, এখান থেকে প্ল্যান করার চেষ্টা করব। তো চিন্তা করতেছি ওই যে গাছটা একটু দেখাও, ওই যে গাছটা না, ওই গাছটার সুন্দর একটা জিনিস আছে, ওই গাছটাই একটা পাখিও বসা আছে সিল। তা ওই জিনিসটা আমরা শুট নেওয়ার চেষ্টা করবো ড্রোন দিয়ে। ঠিক আছে, তো দেখতে থাকুন, সিলাই করাই আমাদের ড্রোনটা। বুঝছে এখানে ফ্লাই করতে পারো কিনা, আমি এমনি নতুন, তারপরে মনে করেন এখানে যে বাতাস হচ্ছে ভাই, আল্লাহ জানে। দেখি কি হয়। তারপর ভাই আমি হাল ছাড়া মানুষ না, ঠিক আছে, হাল আমি ছাড়তেছি না। যে দেখতেই পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত ড্রোনটা, আমাদের আরসি রিমোটটা। ঠিক আছে, এটা বের করে নিই, মেয়েটা রাখবো এখানে, এটা আমার কাজ নেই আপাতত। ভাই মেন কথা হচ্ছে কি, একটা জিনিস ঘটে গেছে আমাদের সাথে, সেটা হচ্ছে কি, আমার এই একটা শুট দুইবার নিয়ে লাগলো। দুইবার কেন, আমি এই শুটটা মনে করেন যে সম্পূর্ণ কমপ্লিট করছে আমার ক্যামেরাম্যান আছে বাজে। ঠিক আছে, ওই পুরো ভিডিও কমপ্লিট করছি, মনে করেন যে ওই এক ফটো ঠিক পাই নাই, ঠিক না পাই আমার ভিডিওটা আবার শুট নিয়ে লাগতেছে, ক্যামেরা অনই করি নাই। তো দেখতে পাচ্ছেন আমি এখন আমার রিমোটে কানেকশন দিচ্ছি, তাহলে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে এই যে ফ্লাই মোড অন হয়েছে, অন হওয়ার পরেই এই যে আমাদের অন হয়েছে। এখন আমি ড্রোনটা আগে কোলাবরেশন করে নেব, যেহেতু আমার এখানে প্রচুর বাতাস, আর নিয়ন্ত্রণ করবো খেতে হবে, আমিও ভাই নার্ভাস। ঠিক আছে, তো দেখা যাক। তারপরও জিনিসটা লক খুলে নিছি এখান থেকে আমাদের ড্রোনের। তবে আমার চিন্তা রয়েছে গাছটা শুট নেওয়া। ঠিক আছে, আর কোলাবরেশন করা কমপ্লিট। এখন এটা ফ্লাই করবো, দেখতে পাচ্ছেন একটু সরে দাঁড়াবে। ঠিক আছে, নাহলে তোমার লাগতে পারে। না একটু কষ্টকর, দেখেন গাইস, এটা খুবই কষ্টকর। ঠিক আছে,
এই ভাই বাতাস যে যে বাতাস, ঠিক আছে গাই, সেখানে মনে করেন যে কন্ট্রোল করা এটা হয়ে যাচ্ছে। এই কথা হচ্ছে কি, আমি ওই গাছটা শুট নিতে যাচ্ছি, ঠিক আছে, যেখানে একটু ফাঁকাই নিয়ে নই। উপরে উঠাইছি। এমন কথা হচ্ছে ওই গাছে যে একটা চিল, আমি ওখানে বসে আছি, কিন্তু যে আমি ওটা শুট চাইলেও নিতে পারবো না, কেননা ওখানে যে মনে করেন যে চিলটা এমন জায়গায় আছে, ওখানে ডাল ডুল অনেক, আর মনে করেন যে ওই ডাল ডুল আর তার, ওই দেখেন বাতাসে কি টানটা দেখ, ঠিক আছে। ওই সরি গাইস, ভাই কিরাসের রাত থেকে বাতাসে ক্রাশ, ঠিক আছে, বাতাসে মনে করেন যে এমন একটা কন্ট্রোলেই নাই আমার, ঠিক আছে। ওই দেখেন জিনিসটা আমার জন্য কন্ট্রোল করা দায় হয়ে যাচ্ছে। দেখ আমার মনে হয় না এই বাতাসের ভিতরে আমি ড্রোনটা ফ্লাই করতে পারবো, ঠিক আছে। আমি ড্রোনটা নিচে নিয়ে আসি, না বুঝেনি তো এই জিনিসটা একটা দামি জিনিস, এটা যদি মনে করেন যে ফ্লাই করতে যায় কিছু হয়। গাইস আমার ড্রোনটা ভাই যা ভাবছিলাম তাই হলো, ক্র্যাশ করলো, ঠিক আছে। এখানে ভাই নিয়ন্ত্রণ করা একটু কষ্টকর, ঠিক আছে ভাই। দেখো দুঃখ দেখি পাইলাম, হয়েছে ঠিক নাকি। আছে। ও গাইস, হুম, ভাই এখানে আছে তা আসলে কাকু জিনিসটা কিছু খুব খারাপ। হয়েছে? না, না, আশা করি কিছু গাইস হয় এখনো নাই। কিছু হয়নি, ড্রোনটা ঠিক আছে। এ ভাই বাতাসে যে এরকম খবাত করে টান দেবে, ঠিক আছে, এখানে আছে খুব বাতাস ভাই, এই জিনিসটা খুব খারাপ লাগলো। গাইস দেখুন বাতাস সব পরিমাণ, গাছে পাতা দেখতেছেন কেমন নড়তেছে। এই গাছে লেগে গেছে, ঠিক আছে। এই যে এই গাছটা লেগে ওখানে ক্রাশ করছে। তো ভাই যাই হোক, যাই হোক, আমি এই কিছু এই হয় নাই, বাতাসের ড্রোনটাই ড্রোনটা আর ছাড়তে চাচ্ছি না ভাই, কারণ দেখলেনই তো কি জোরে আপনারাই দেখুন আঘাত বাতাস করছে। আসছে কেমন, এই বাতাসেতে উড়া কথা না, তারপরও সাহস নিয়ে উড়েছিল, সে কি রাশি করলো। ভাই আপনাদের ড্রোনের শটটা আমার দেওয়া হলো না, ঠিক আছে। আশা করি পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন। আমার দেখেন এই যে রিমোটে সিগন্যাল দিচ্ছে, ঠিক আছে, কিন্তু আমার সিগন্যাল দিলেও, ঠিক আছে, সেন্সর যেহেতু অন ছিল, বাতাসে এক ঠেলায় ডাইরেক্ট নিয়ে চলে গেছে, নিয়েই ডাইরেক্ট এসে মেহগুনি গেছে, বাড়ি গেছে। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই, খুব খারাপ লাগলো আমার কাছে, ঠিক আছে। তো আশা করি আপনাদের ভালো লাগবে, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভাইকে ফলো করে যাবেন এবং কমেন্টে জানিয়ে যাবেন, কারণ আপনার একটা কমেন্টে আমাদের উৎসাহ করে, ঠিক আছে, একটা ভিডিও করতে। তো কমেন্টে জানাই যাবেন ভিডিওটা কেমন লাগলো এবং এই রাজবাড়িটা এটা কেমন লাগলো। আমি যদিও ড্রোনটা এরকম না হইলে পরে আমি আর একটু আপনাকে দেখাইতে পারতাম, তবে আশা করি আবার দেখাবো। আর এখানে যারা দূরের থেকে আসবেন, আমি মনে করি দূরের থেকে আমাকে এখানে আসার দরকার নেই, আহামরি ঘোরার কিছুই নেই। এবং আপনারা যদি আশপাশে থাকেন তাহলে একটু ঘুরে দেখতে পারেন, কারণ পুরোনো জিনিসগুলো দেখলে আমাদের মনে একটা স্মৃতির আবেগ অন্যরকম কাজ করে, ঠিক আছে, যার কারণে আমাদের অনেক কিছু করতে উৎসাহিত হতে পারি আমরা। তো এটা বলে শেষ করছি আমি কথা। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।